সৌদি যাওয়া থেকে ফাইনাল এক্সিটের বিষয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। অনেক সময় দেখবেন সৌদি আরবে কফিলরা বা কোম্পানিরা আমাদেরকে ফাইনাল এক্সিট লাগিয়ে দিলে আমরা দেশে যাওয়ার নাম করে এয়ারপোর্টে না গিয়ে আমরা এখান থেকে অন্য জায়গায় চলে যাই, অন্য জায়গায় গিয়ে আমরা অন্য জায়গায় কাজ করতে থাকি। এই বিষয়টি নিয়ে সৌদি যাওয়া থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট আসছে। অনেক সময় দেখবেন আমাদের কোম্পানি বা আমাদের কফিল ভালো না হওয়ার কারণে আমরা একটি নির্দিষ্ট সময়ের পর তাদের কাছ থেকে ফাইনাল এক্সিট নিয়ে বাড়ির উদ্দেশ্যে বা দেশের উদ্দেশ্যে রওনা দিয়েও আমরা কিন্তু এয়ারপোর্টে যাই না, আমরা ওইখান থেকে অন্য জায়গায় কাজ করতে চলে যাই। সেক্ষেত্রে আমাদের ইকামার উপরে যে ফাইনাল এক্সিটটি আছে এটা কিন্তু বহালই থাকে, এটা কিন্তু আর শেষ হয় না, যেহেতু আমরা সৌদি আরব ছাড়ি না। তো সৌদি জাহাজের কাছে খবর গিয়েছে যে অনেক সৌদি প্রবাসীরাই ফাইনাল এক্সিট লাগিয়ে তারা দেশে যায় না, অন্য জায়গায় কাজ করতে চলে যায়। তারা অন্য জায়গায় কাজ করতে চলে যায় এবং তারা অনেক বছর সৌদি আরবে এই ফাইনাল এক্সিটটি নিয়েই সৌদি আরবে থাকতে থাকে। তো এই বিষয়টি নিয়ে সে যাওয়া আমাদের কুফিল বা আমাদের কোম্পানিকে জানিয়ে দিয়েছেন, যদি কোনো ওয়ার্কারকে ফাইনাল এক্সিট লাগানো হয় সে দেশে যাওয়ার আগ পর্যন্ত সমস্ত জিম্মাদার বা সমস্ত দায়ভার এই কোম্পানি বা এই কুফিলের। তো এই আইনটি করার পর এখন অনেক কুফিল বা অনেক কোম্পানিরাই কী করবে, ফাইনাল এক্সিট লাগিয়ে দেওয়ার পর আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত নিয়ে যাবে। এয়ারপোর্টে নিয়ে যাওয়ার পর এয়ারপোর্টে আমাদেরকে ছেড়ে দিয়ে একবারে দেশের উদ্দেশ্যে পাঠিয়ে দিয়ে তারপর কিন্তু তারা আসবে। সেক্ষেত্রে যারা কোম্পানি ভালো না হওয়ার কারণে আপনারা ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান না, দেশে না গিয়ে আপনারা অন্য জায়গায় চলে যান, সেক্ষেত্রে কিন্তু আপনার এখানে যে ফাইনাল এক্সিটটি আসে এটি বহাল থাকে। তবে এখন সৌদি যাওয়াজাতের নতুন নির্দেশনা অনুযায়ী কফিল বা কোম্পানি এখন থেকে যদি আমাদেরকে ফাইনাল এক্সিট লাগায় সেক্ষেত্রে তারা চেষ্টা করবে আমাদেরকে এয়ারপোর্ট পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য। আমাদের ফ্লাইটটি নিশ্চিত করে কিন্তু তারা এয়ারপোর্ট থেকে ফেরত আসবে। তাদেরকে আরও বলা হয়েছে, যদি তারা জানতে পারে যে তাদের কোনো ওয়ার্কার ফাইনাল এক্সিট দিয়ে দেওয়ার পরও তারা দেশে না গিয়ে অন্য কোনো জায়গায় চলে গেছে, সেক্ষেত্রে সৌদি জাওয়াজাত আমাদের কফিল ও আমাদের কোম্পানিকে জানিয়েছেন, যদি তুমি জানো যে তোমার ওয়ার্কার তোমার এখান থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যায়নি, সে অন্য জায়গায় কাজ করতে চলে গেছে, তাহলে তুমি তার ফাইনাল এক্সিটটি তুলে বা ফাইনাল এক্সিটটি উঠিয়ে দিয়ে তুমি তাকে সরাসরি হরফ দিয়ে দাও। তো হরফ দিয়ে দিলে কিন্তু একজন সৌদি প্রবাসী হরফ খেয়ে দেশে গেলে সে একটি নির্দিষ্ট সময়ের পর কখনোই আর সৌদি আরবে কাজের বিষয় নিয়ে আসতে পারে না। 5 বছর অথবা 10 বছরের জন্য কিন্তু সে সৌদি আরব থেকে সম্পূর্ণরূপে ব্যান হয়ে যায়। আর হরফ খেয়ে থাকলে একজন সৌদি প্রবাসী যদি চেকের মধ্যে পড়ে তাহলে কিন্তু তাকে সৌদি পুলিশ সরাসরি সফরজলের মাধ্যমে জেল খাটিয়ে দেশে পাঠিয়ে দেয়। সেক্ষেত্রে এই লোকটা আর দ্বিতীয়বার কিন্তু সৌদি আরবে আসতে পারবে না, এমনটাই কিন্তু সৌদি জাওয়াজাত জানিয়ে দিয়েছে। আবার বলছি, সৌদি জাওয়াজাত আমাদের কফিল বা আমাদের কোম্পানিকে জানিয়ে দিয়েছেন, যদি তুমি তোমার ওয়ার্কারকে ফাইনাল এক্সিট দাও তাহলে এর দায়ভার সম্পূর্ণ তোমার, তুমি তাকে দেশে পাঠানোর সমস্ত ব্যবস্থা করবে। এই আইনটি করার ফলে আমাদের কফিল বা আমাদের কোম্পানি আমাদেরকে এয়ারপোর্টে নিয়ে যাবে, এয়ারপোর্টে নিয়ে ফ্লাইটটি নিশ্চিত করে কিন্তু তারা এয়ারপোর্ট থেকে বাসায় আসবে। এবং যদি আমাদের কফিল বা আমাদের কোম্পানি জানতে পারে যে আমরা কোনোভাবে ফাইনাল এক্সিট লাগিয়ে দেশে যাইনি, সেক্ষেত্রে তাদেরকে বলা হয়েছে তারা যেন এই ফাইনাল এক্সিটটি তুলে আমাদেরকে সরাসরি হরফ দিয়ে দেয়। তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। আশা করছি যারা সৌদি আরবে ফাইনাল এক্সিট খাবেন আপনাদের হাতে 60 দিন সময় থাকবে। এই 60 দিনের ভিতরে আপনার দেশে চলে গেলে আপনারা কিন্তু আবার যে কোনো সময় সৌদি আরবে আসতে পারবেন নতুন ভিসা নিয়ে। যদি আপনার কফিল আপনাকে হরফ দিয়ে দেয় এই ফাইনাল এক্সিট টিকিটে, তাহলে কিন্তু আপনি আর দ্বিতীয়বার সৌদি আরবে আসতে পারবেন না। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দূরপ্রবাস নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের ফ্যামিলির নতুন একজন সদস্য হয়ে যাবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।